আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো দেখুন, এটা হচ্ছে তিল্লি ভাজা গরুর তিল্লি, মানে কলিজার মতন একটা তিল্লি আছে না, এটা খেতে খুবই মজা। তো আমার কাছে এইটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে কলিজার থেকে। তো এইটা ভাজা মশলা দিয়ে মেখে রেখেছি, আদা রসুন গরম মশলা, তারপরে সব হলুদ মরিচ সব মশলা দিয়ে মেখে রাখছি, আধা ঘন্টা মেখে রেখেছিলাম। তারপরে আমি এখন এটা ভাজবো। তো সবাই আমার সাথে থাকুন, আমার পুরো ভিডিওটা দেখবেন। আর এই তিল্লি ভাজা খেতে কার কার পছন্দ সবাই কমেন্টে বলবেন। তো দেখুন, আমার কাছে এই তিল্লি ভাজাটা খুবই মজা লাগে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, অসংখ্য ধন্যবাদ। তো যে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম, এবং আমার সালাম ও অনেক অনেক দোয়া রইল। সবাই যেন আল্লাহ ভালো রাখি, সুস্থ রাখে, সহি সালামত রাখেন। তো দেখুন, আমি তেলটা গরম হয়ে গেছে, তা আমার গরুর তিল্লিগুলো আমি ভেজে নিতেছি। তো এই তিল্লি ভাজা গরম গরম ভাত দিয়ে যদি খেতে পারেন দেখবেন খুবই ভালো লাগে। তো আমরা এইভাবে খাই, আমাদের বাড়ির সবাই এভাবে খেতে পছন্দ করে। তো দেখুন, আমি এটা ভেজে নিতেছি। তো এইভাবে ভেজে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে, যারা যারা তিল্লি পছন্দ করেন, গরুর তিল্লি। তো আমি চুলার আঁচটা একবারে লো ফ্লেমে রাখতে হবে, মানে অনেক কমিয়ে, যাতে এটা সিদ্ধ হয়। তারপরে এটা ঢেকে দিতে হবে। এটা আমি দিয়ে তারপরে ঢেকে রাখবো, 10 মিনিট ঢেকে রাখবো। আবার উল্টিয়ে যখন দিব তখন আবার 10 মিনিট ঢেকে রাখবো। তো এভাবে যখন ঢেকে উল্টে পাল্টিয়ে, এখন দেখুন আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন আমি এটা উল্টিয়ে দিতেছি, এখন উল্টিয়ে দিব। এখন কিছুক্ষণ উল্টিয়ে দিব। তো দেখুন, আমি এটা উল্টে পাল্টে দিতেছি, উল্টিয়ে এখন আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন, অনেক মজার এই তিল্লিটা খেতে। যারা যারা অনেক ভিটামিন আছে তিল্লিতে, যাদের রক্ত কম আছে তারা এটা খেতে পারেন, অনেক মজা, মুখেরও মজা। তো সবাই তো সব কিছু বন্ধ করে। দেখুন, আমার তিল্লি ভাজা হয়ে গেছে, অনেক ইয়ামি হয়েছে। কেমন হয়েছে সবাই বলবেন কমেন্টে। দেখুন, আর এখানে হচ্ছে চিড়া ভাজতেছি বিকেলে। বৃষ্টি হয়, তো বৃষ্টির মধ্যে দেখবেন বাদাম চিড়া ভাজা পোড়া খেতে বিকেল টাইমে সবার একটু ভালো লাগে খেতে। তো ভাবলাম ঘরে চিড়া আছে, আর চিড়া ভাজাটা আমার খুব ভালো লাগে। যাদের ঘরে চিড়া আছে তারা এভাবে চিড়াটা ভেজে রাখতে পারেন, লবণ দিয়ে মেখে। তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে তারপরে এভাবে আস্তে আস্তে ভাজবেন, দেখবেন এটা অনেক মশমশা হয় আর অনেক ভালো লাগে খেতে। অবশ্যই টাইমে যারা একটু ঝাল খেতে চান একটু মরিচ দিতে পারেন, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে মেখে তারপরে এভাবে ভাজবেন। তো আমি আবার ঝাল খাই না, তো আমি শুধু লবণ দিয়ে ভাজছি। দেখুন, তো এটা কি মশমশা হয়েছে, একবারে মুড়ির মতন। তো এই চিড়া ভাজাটা খেতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে এভাবে ভেজে খেতে পারেন। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে মাসকলাই, এটাও ভাজা খেতে ভালো লাগে। এটার ডালও অনেক ভালো লাগে, সবাই তো অনেকেই খান, পছন্দ করেন। তো দেখুন, এটা আমি লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নিতেছি। লবণ দিয়ে মেখে এখন ভাজবো। পুরোপুরি ভাজা হলে তারপরে এটা মানে অনেক কটকটা যাদের দাঁত আছে ভালো মজবুত তারা এতে খেতে পারবেন, আর যাদের দাঁত নাই তারা এটা থেকে দূরে থাকবেন। দাঁত নাই যাদের, তো যাদের সুন্দর সুন্দর দাঁত আছে শক্ত শক্ত, তারা এগুলো খেতে পারবেন। তো দেখুন, ভাজা হয়ে গেছে এখন এটা যে মশমশা হয়েছে একেবারে কটকটা, এটা খেতে অনেক ভালো লাগে বিকেল টাইম, অবশ্যই টাইমে বৃষ্টির মধ্যেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।